রাজধানীর চকবাজারে আগুন দীর্ঘস্থায়ী হওয়ার কারণ কেমিক্যালের উপস্থিতি। ঘটনাস্থল পরিদর্শনের পর একথা জানান ফায়ার সার্ভিস ও ঢাকা দক্ষিণ সিটির তদন্ত দল। জানান, ওয়াহিদ ম্যানশনের ভেতরে গ্যাস লাইটার রিফুয়েলিং এর কাজ করা হতো। এছাড়া ভবনটি তৈরিতেও কোনো ধরনের নীতিমালা মানা হয়নি, যাতে হতাহতের ঘটনা বেড়েছে। সকাল 9টার দিকে এ পরিদর্শন শুরু করে তদন্ত দল দুটি। বুধবার রাতে ভয়াবহ আগুনে 67 জন নিহত হন। এর মধ্যে 45 জনের মরদেহ শনাক্তের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বাদ জুমা, গায়েবানা জানাজা এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। মোট 5টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 5টি ভবনের মধ্যে কোন কোন ভবন একদম ব্যবহারের অনুপযোগী বা ঝুঁকিপূর্ণ সেগুলো চিহ্নিত করার জন্য এই কমিটি কাজ করছে। পুরান ঢাকার নিমতলির সময় যেটা দেখা গেছে, এখনো যেটা প্রায় 10 বছর আগের ঘটনা, যে আমাদের বিল্ডিং কোড মেইনে তো করাই হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে মিনিমাম যেটা আমাদের রিকোয়ারমেন্ট, অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার এবং ফায়ার অ্যালার্ম সিস্টেম, সেই সিস্টেমটা নাই এবং পর্যাপ্ত সিঁড়ি যেটা থাকার কথা ছিল সেই সিঁড়িগুলো নাই। আমরা জেনেছি যে লাইটারের রিফিল করার যে ক্যানগুলো ছিল সেগুলো এর বিল্ডিংয়ের ভেতরে ছিল। আর লাইটারের ক্যানের ভিতরে যে পদার্থ থাকে সেটা বুঝতেই পারছেন, এটা নিজেই একটা দাহ্য পদার্থ, মানে সেই আগুন জ্বালতেই তো সাহায্য করে। এছাড়াও যে কেমিক্যালগুলো ছিল প্রত্যেকটাই আগুনকে আরও প্রভোগেট করতে, আরও বাড়ায় দিতে সহযোগিতা করেছে। এটা তো একটা ছুটির দিনে ঘটেছে। এটা হয়তো রোববারে অফিস খোলার পরে আমরা আমাদের নিজস্ব যে তথ্য আছে সেটাও সার্চ দেবো এবং এখানে যারা মালিক পক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলবো। কথা বলে সূত্র পেলে তখনই আমরা এটা বুঝতে পারবো যে আসলে তারা অনুমোদন নিয়ে করেছিল।